দেখো এখন তোমাকে দেখাবো যে কিভাবে হোয়াইল লুপ থেকে আউটপুট ফাইন্ড করতে হয়। দেখো ফাইন্ড আউটপুট অফ হোয়াইল লুপ, মানে এটা লিখ না, ফাইন্ড আউটপুট ফ্রম ফর লুপ, ঠিক আছে। কিভাবে একটা হোয়াইল লুপ থেকে, মানে কিভাবে একটা হোয়াইল লুপ থেকে কি করতে হয়, আউটপুট বের করতে হয়, সেটা তিনটা রুল আছে। যে প্রথমে করবো কি, ইনিশিয়াল ভ্যালুস। প্রথমে ফরের মতোই ফরের যে রেঞ্জ থেকে আমরা ইনিশিয়াল ভ্যালুগুলো বের করতাম, এখানেও ইনিশিয়াল ভ্যালুগুলো বের করতে হবে। তারপর চেক কন্ডিশন পার্ট, যে হোয়াইলের যে কন্ডিশন পার্ট আছে, দেখো হোয়াইলের যে কন্ডিশন পার্ট আছে সেটা, এই কন্ডিশন পার্ট আছে সেটা চেক করতে হবে। তারপর ক্যালকুলেট বডি, যে হোয়াইলের যে বডিটা আছে সেটা ক্যালকুলেট করতে হবে, সেটা কি আনটিল কন্ডিশন ইজ ফলস, মানে এই কন্ডিশনটা মিথ্যা না হওয়া পর্যন্ত, এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত মিথ্যা না হয়, মানে যতক্ষণ পর্যন্ত এটা সত্য থাকে ততক্ষণ পর্যন্ত বডিটা চলবে, আর যতক্ষণ পর্যন্ত এটা মিথ্যা হবে ততক্ষণ পর্যন্ত লুপটা এক্সিট হয়ে যাবে, মানে লুপটা শেষ হয়ে যাবে, লুপটা আর কোনো আর কখনোই চলবে না, ঠিক আছে। তো দেখো এই লুপটা যদি আমি এক্সিকিউট করি তাহলে কি আসে, এই লুপটা যদি এক্সিকিউট করি তাহলে আমাদের কি আসে সেটা দেখো, সেটা এই আউটপুট এখানে আসে। তোমরা দেখো আগে আমি কিছু না, আগে দেখাইছি যে এই যে এলিমেন্ট আছে না, আমি ইনপুট হিসেবে দিচ্ছি যে এলিমেন্ট কত, আমি এলিমেন্ট হিসেবে 5 দিচ্ছি, মানে এলিমেন্ট যাই নেই না কেন, এলিমেন্ট 5 10 যেটাই নেই না কেন সেটা কিভাবে চলছে, এলিমেন্ট 10টা কিভাবে চলে, তোমার যেটা নেই না কেন সেটা চলবে। তারপর কিছু এটা যেগুলো স্টেপ দেখালে তোমরা বুঝতে পারবে, কারণ এই লুপের চক্র সমাধান করা খুবই জটিল, কিন্তু স্টেপ ওয়াইজ করতে হয়। আর তোমাদের মানে 5 স্টেপ দেখাইছি, আমি যদি পরীক্ষায় 5 স্টেপ দেখাইছি, আর যদি পরীক্ষায় 10 স্টেপ দেই তোমাদের হয়তো ই হতে পারে, তোমাদের হয়তো মানে কঠিন হতে পারে। 10 স্টেপ পর্যন্ত আমি কিভাবে নির্ণয় করছি, বা 5 স্টেপ পর্যন্ত আমি ক্লাসে মানে দেখাইছি টিউটোরিয়ালে। 10 স্টেপ এটা চিন্তা করে মানে লজিক ওয়াইজ যদি তুমি ক্যালকুলেট করো তাহলে ইজিলি তুমি বের করতে পারবা, ইজিলি তুমি এটা ফাইন্ড আউট করতে পারবা, ঠিক আছে। তারপর 5 পর্যন্ত তারপর কিভাবে আউটপুট কিভাবে আসলো 1 3 6 10 15 যেভাবে আসছে, যেভাবে ফর লুপে আসছে, ঠিক আছে। তো প্রসেস দিয়ে দেখো কি, তো প্রথমে করতে হবে কি, দেখো প্রসেস কি, প্রথমে এর মধ্যে হচ্ছে প্রথমে কি ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু কি হবে, যেহেতু কন্ডিশন আইটা এখানে আছে, তো এই কন্ডিশন থেকে ইনিশিয়াল ভ্যালুগুলো বের করতে হবে। তার আই মান 1, আই কি 5 পর্যন্ত চলবে, ঠিক আছে। আই কি 5 এর ছোট অথবা বড়, তার মানে আই মান কি হবে 1 2 3 4। তা আই মান কি হবে, এই আয়ের মান হবে, আয়ের মান কি হবে 1 থেকে 5 পর্যন্ত চলবে, মানে আয়ের মান 1 থেকে 5 পর্যন্ত 70টা পর লুপে চলবে। দেখো ইভে কি কন্ডিশন ট্রু এর চলে না, যেহেতু হোয়াইল লুপে এই কন্ডিশন ট্রু, মানে আয়ের মান 1 এটা 5 এর ছোট অথবা সমান, যেহেতু এই 17টা আয়ের মান কি এই 5 এর ছোট, যেহেতু 17টা ফিল আপ করছে, পূরণ হয়েছে, সেজন্য কি এই বডিতে এই লুপে ঢুকবে, লুপটা এক্সিকিউট হয়েছে। আর যদি এটা মিথ্যা হইতো তাহলে হোয়াইল লুপের কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে হবে কি এটা এই বডিটা এক্সিকিউট হবে না, লুপটা কখনোই এক্সিকিউট হবে না। তো তোমাদের দেখাইছে ইফের ভিতরে কন্ডিশন যদি মিথ্যা ভ্যালু মিথ্যা হয় অথবা সরাসরি এই ফলস ভ্যালু দেখো, ইফের ভিতরে যে কন্ডিশন যেটা হয়, এই মানে ইফের কন্ডিশন যদি ফলস হয় তাহলে লুপটা চলে না, আবার যদি ট্রু হয়, সরি ইফের ভিতরে যে কন্ডিশন ফলস হয় তাহলে বডি এক্সিকিউট হয় না, আর যদি কন্ডিশন ট্রু হয় বডি যেভাবে এক্সিকিউট হয় সেটা হোয়াইল লুপে সেম লাইনে ঘটবে। তো হোয়াইল লুপে কিন্তু কোনো মানে কোনো রেঞ্জ থাকে না, যেহেতু ফর লুপে যে রেঞ্জ ছিল। তো দেখো এটা কোলন দিয়ে এটা শুরু ইফের মতোই। এখন দেখো তোমাদের দেখাচ্ছি এটা কিভাবে আসছে, এটা আমি ফ্লোচার্ট থেকে দেখাচ্ছি। এটা যে এর ফ্লোচার্ট আছে, ওই যে এটা এই প্রবলেম যে ফ্লোচার্ট আছে সেখান থেকে এটা পাইছি, তোমাদের দেখাইছি আগের এই লেকচারে, ঠিক আছে। তো দেখানোর পর দেখো কিভাবে আসছে, দেখো এই প্রসেসটা কিভাবে আসছে। প্রসেসটা আমরা করবো কি এই রুল থেকে আমরা বের করবো, ঠিক আছে। তো প্রথমে দেখো ইনিশিয়াল ভ্যালু প্রথমে ফরে যেভাবে দিছি সে মানে ফরে যেভাবে দিছি সেভাবে নেওয়া লাগে না। এটা কিভাবে এটা চলে দেখো, কিরা দেখো প্রথমে দেখছি কি, দেখো প্রথমে এর মান 1, আই লেস দেন ইকুয়াল টু 5, ঠিক আছে। এটা যদি হয় না, প্রথম স্টেপ 1টা কি হবে, প্রথমে প্রসেস মানে কি যেটা কি প্রসেস মানে কি আমি স্টেপগুলো বের করব, ঠিক আছে। এই জন্য প্রসেস লিখছি জায়গায়। প্রথমে স্টেপ 1 কি হবে, স্টেপ 1 এ ইনিশিয়াল ভ্যালু কি হবে, আই মান 1, এখানে পাইছি, যেহেতু 5 এর ছোট 1, তারপর সাম ইকুয়াল 0, সামটা এখানে 0 করছি, ফাইল লুপের আগে 0 করছি, ঠিক আছে। টোটাল সাম কি হবে, এই টোটাল সাম 1টা কি হবে আসছে, সাম ইন প্লাস ইকুয়াল টু আই, মানে সাম 0 আর 1 যোগ হয়ে হয়েছে কি টোটাল সাম হয়েছে, ঠিক আছে। টোটাল সাম হয়েছে। আবার দেখো আয়ের মান 1 করে বাড়াইছি। আয়ের মান 1 করে কেন বাড়াইছি, কারণ কেন করবে, কারণ কি আমাকে 5 পর্যন্ত
এই যোগফলটা বের করতে হবে। যদি 5 পর্যন্ত যোগটা বের করতে হবে, আবার দেখো এটা সাধারণ জেনারেল ডিফারেন্স সাধারণত 1, এই জন্য আমি করছি আইকে 1 পরিমাণ বের করছি, মানে 1 পরিমাণ বাড়াইছি। যদি আয়ের মান যদি এখানে 1/3 থাকতো, যে তোমার যেমন সিরিজে কি থাকে, এটা সাধারণ অন্তর যেটা বলে জেনারেল ডিফারেন্স, যেটা বলে জিডি, জিডিটা এখানে যেহেতু 1, সেই জন্য আমি আর যেহেতু এখানে 1 করে বাড়তেছে প্রতিটা টার্ম, 1 পর 2, 1 করে 2 হয়েছে, 2 এর পর 3 হয়েছে, 1 করে বাড়তেছে, এই জন্য আই প্লাস ইকুয়াল টু 1 লিখছি, ঠিক আছে। আর দেখো প্রিন্ট সাম হয়েছে, এখানে প্রিন্ট সাম হয়েছে প্রথম একটা দেখাইছে, মানে একটা দেখাইছে, ঠিক আছে। আয়ের মান 1 এখানে হয়েছে, এই সার মানে টোটাল সাম হচ্ছে, তারপর করছি, তারপর দেখো এটা প্রথম স্টেপ গেছে, স্টেপে 1টা প্রিন্ট, দেখো টোটাল সাম 1 আছে না, 1টা এখানে প্রিন্ট হয়েছে, আর 1টা আসছে কি হবে এখান থেকে। এখন প্রথম স্টেপ গেল। দ্বিতীয় স্টেপে কি, দ্বিতীয় স্টেপে ইনিশিয়াল ভ্যালুগুলো কি, আয়ের মান 2, আয়ের মান 2টা কি কেন আসছে দেখো, লাস্টে আসছে আয়ের মান 1 করে বাড়াইছি, প্রথম স্টেপে বাড়ালে, কারণ প্রথম স্টেপে আয়ের মান 0, পুরোটা যখন সামনে যখন ক্যালকুলেট করলো, তাই না। তা আমি একটু কাজ করি, এটা একটু আয়ের মান ক্যালকুলেট করলো না, সরি সামের মান ক্যালকুলেট করলো, ক্যালকুলেট করার পর যেহেতু এই এটা কেন দিলাম, কারণ নেক্সট স্টেপে হবে কি, প্রথম স্টেপে তো আয়ের মান 0 আছে, নেক্সট স্টেপে কি আয়ের মান 1 করে বাড়বে, 1 করে প্রথমে আয়ের মান 1 ছিল, এটা 1 করে 2 হলো, 2টা করবে কি এই সেকেন্ড স্টেপে যাবে, ঠিক আছে। সেকেন্ড 2 হলো, আর সামের মান কি 1, এই 1টা আসতে কি হবে প্রথম স্টেপে টোটাল সাম আসলে একটা হবে সাম হিসাবে যাবে। তোমরা জানো যে লিপিতে কি হয়, মানে যে স্টেপে মানে কারেন্ট স্টেপ যে বর্তমান স্টেপটা আছে না, সেই স্টেপে যে ইনিশিয়াল ভ্যালু আসে কি হবে আগের স্টেপ থেকে, ঠিক আছে। স্টেপ 2 এর ইনিশিয়াল ভ্যালু এগুলো মানে ইনিশিয়াল ভ্যালু আই আর সাম হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, কারণ এই বডিতে সাম আর আই শুধু ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে, সাম আই যেহেতু ব্যবহার করা হয়েছে, যে এই স্টেপের দিকে হচ্ছে ভ্যারিয়েবলগুলো ইনিশিয়াল মান আছে, এইগুলো আর কি আগের স্টেপে আছে, আগের স্টেপের যে এই সাম আছে আগের স্টেপে, না সরি আগের স্টেপে যে ফাইনাল ভ্যালু আছে, আগের স্টেপে সামের ফাইনাল ভ্যালু কি 1, এই জন্য সামের ফাইনাল ভ্যালু 1 হিসাবে আসছে। আবার আগের স্টেপে ফাইনাল ভ্যালু হচ্ছে 2, তো তোমার মনে হতে পারে আগের স্টেপে ফাইনাল ভ্যালু 1 ছিল, না আগের স্টেপে প্রাইমারি ভ্যালু ছিল আয়ের 1, কিন্তু ফাইনাল ভ্যালু 2 হয়েছে, কারণ আয়ের মান 1, লাস্টে লুপটা শেষ হওয়ার পরে হয়েছে কি আয়ের মান 1 করে পাচ্ছে, 1 করে বাড়ার পর হয়েছে কি আয়ের মান 2 হয়েছে, আয়ের মান 2 হয়েছে, সেটা বলছে কি এই আয়ের মান 2 এখানে মানে এন্ট্রি হয়েছে, আয়ের মান এখানে স্টেপ 2 তে ঢুকছে, মানে স্টেপ 2 তে ঢুকেছে। তোমাদের মনে হতে পারে যে এই ব্যাপারটা খুব জটিল, আমি কি ব্যাপারটা হচ্ছে কি যে মনে হতে পারে যে এটা ব্যাপারটা খুব কঠিন, আসলে কঠিন না, যদি তুমি স্টেপ ওয়াইজ যদি ফর্মুলা যদি ভালো মতো ফলো করো তাহলে কোনো ব্যাপার না। দেখো আয়ের মান 1, সামের মান 1, ঠিক আছে। টোটাল সাম কি হবে, টোটাল সামটা হবে 3, যেটা 3 ফিট হয়েছে, মানে এইটা জানা কথা সামের প্লাস ইনটু আই, যা আগে দেখো ইনিশিয়াল গুলো আয়ের মান 2, সামের 1 পাইলাম আগে স্টেপ থেকে, সেটা 2 এর আগে যে 3, সে 3 এখানে প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এখন দেখো আমি স্টেপ 1 দেখাচ্ছি, স্টেপ 2 দেখাচ্ছি, স্টেপ 3 দেখাবো, আর দেখাবো না, এই স্টেপ 3 থেকে স্টেপ 4, স্টেপ 5 তোমরা নিজেরা বের করতে পারবে, ঠিক আছে। এখন দেখো এই স্টেপ 3 ইনিশিয়াল ভ্যালুগুলো কি হবে, তোমরা বিচিত্র করে দেখো, এখানে কি আছে আই আর সাম কি ফরের ভিতরে সাম আর আই আছে, মানে স্টেপ 3 তে হয় কি যেগুলো যেই ভেরিয়েবলগুলো বডিতে থাকে সেই ভেরিয়েবল ইনিশিয়াল ভ্যালু বের করতে হবে, আয়ের মান 3, সামের মান 3, ঠিক আছে। তারা এই সামটা কিভাবে আসছে, এই সামটা হচ্ছে সামটা হচ্ছে স্টেপ 2 এর ফাইনাল ভ্যালু সাম, এটা আসছে। আবার দেখো আয়ের মানটা কি, এটা স্টেপ 3 ইনিশিয়াল আয়ের মান 3, এটা কি আছে, এটা স্টেপ 2 এর ফাইনাল ভ্যালু এখানে লিখে দেয়, কারণ ফাইনাল ভ্যালু এটা আয়ের মান 2 হচ্ছে স্টেপ 2 এর প্রাইমারি ভ্যালু, যেটা স্টেপ 1 থেকে আসছিল, আই ইকুয়াল টু কি স্টেপ 2 এর প্রাইমারি ভ্যালু, আর ফাইনাল ভ্যালু আসছে কি হবে দেখো এখান থেকে, যে এখান থেকে আসছে ফাইনাল ভ্যালু, ঠিক আছে। এটা লুপের বডিতে ওয়াইটা আছে ফাইনাল ভ্যালু, ঠিক আছে। তো ফাইনাল ভ্যালু হিসেবে আসছে, আসার পর স্টেপ 3 হচ্ছে কি এই ফাইনাল ভ্যালু 3 প্রিন্ট হচ্ছে, কারণ কি দেখো এই যেহেতু এই বডিতে আয়ের মান 1 করে পারতেছে, ঠিক আছে, যেহেতু স্টেপ 3 তে এই ফাইনাল ভ্যালু কি হবে আয়ের মান 3 হবে, যেহেতু আগে স্টেপে ফাইনাল ভ্যালু 2 ছিল, 1 বেড়ে এই স্টেপ 3 তে ফাইনাল ভ্যালু 3 হবে, আর 3 আর 3 যোগ করলে টোটাল সাম কি 6, এটা তোমার আগে দেখাইছি, কারণ এই বডিতে সাম আর আই যোগ করা আছে, তো টোটাল সাম কি হবে 6, এবং 6 টা প্রিন্ট হয়েছে। তো একইভাবে করবে কি তোমার স্টেপ 4 নিজে বের করবে, স্টেপের ভিতরে দেখো ভ্যালুগুলো আছে না, সে অবশ্যই স্টেপ 3 কি ফাইনাল যে ভ্যালুগুলো আছে সেগুলো আবার হবে কি স্টেপ 4 এর ইনিশিয়াল ভ্যালু হবে, ইনিশিয়াল ভ্যালু হওয়ার পর সেটা টোটাল সাম হিসাবে কেউ প্রিন্ট করবে, ঠিক আছে। এবার 5 পর্যন্ত চলবে। এবার আমি তোমাকে 5 পর্যন্ত দিছি, আমি যদি ইউজার ইনপুট হিসাবে 10 দিতাম, 100 দিতাম,
সেভাবে যতগুলো ভ্যালু নিব তত স্টেপে হবে কি এই পুরো হোয়াইল লুপটা চলবে। আমি যদি 10 নিতাম তো 10 স্টেপে লুপটা চলতো, আর যদি 100 নিতাম তাহলে 100 স্টেপ পর্যন্ত এই লুপটা চলবে, ঠিক আছে।